বৌমাকে যে করে হোক কাটতেই হবে। আমাকে তারার সঙ্গে কথা বলতে হবে এক্ষুনি। নিন, এবার ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে নিন। আপনি নতুন জীবন শুরু করতে চলেছেন ভুলুবাবু। ঠাকুরকে বলুন তিনি যাতে আপনার সেই জীবনে আপনার সহায় হন। আপনি যেন তারা আর আপনাদের সন্তানের দায়িত্ব নিতে পারেন। আর ঠাকুরকে বলুন আপনারা তারার মাঝে যেন কোনো পথের কাঁটা না আসে, কোনোদিন না। ঠাকুর, আজ সত্যি তোমাকে আমার দরকার। আমিও বলছি তুমি আমার সহায় হও। ওনাকে দেখে মনে হচ্ছে উনি যা করবেন বলে ভেবেছেন তা করেই ছাড়বেন, কিন্তু কিন্তু তুমি সবটা জানো ঠাকুর। তুমি দেখো যাতে আমাকে সন্ধ্যাকে ছেড়ে বাঁচতে না হয়। ওনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আর কেউ না জানুক, তুমি তো জানো। কোনো একটা মেডিকেল করে দাও ঠাকুর, যাতে সন্ধ্যা ওর আর আমার বিয়েটা না ভাঙতে পারে। তুমি তো জানো ঠাকুর, ভুলুবাবুকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু আমার নিজের সুখের জন্য তো আমি তারা আর ওর বাচ্চার জীবনটা নষ্ট করতে পারি না, বলো। ওনাকে আর তারাকে মিলিয়ে দিয়ে আমি চলে যাব। ওরা যেন চিরকাল এভাবে পাশাপাশি থাকে, আমার মনের আশঙ্কা যেন মিথ্যে হয় ঠাকুর। তুমি দেখো ওদের আলাদা হতে দিও না, তাহলে ওরা কেউ ভালো থাকবে না। সন্ধ্যা, নীল, চলো এবার বাড়ি চলো। মেজমা, তারা কোথায়? বাড়িতেই আছে নিশ্চয়। চলো, অনেক রাত হয়ে গেল, চল আয়, এসো। বাড়ি ফিরে আমাকে তারার মুখোমুখি হতে হবে। আমি যা ঠিক করেছি তাতে ওকে রাজি করাতে হবে। দুর্বল হলে চলবে না, বোনের ভালোর জন্য শক্ত হতে হবে আমাকে। চলো, এখন তো বাড়ি যাওয়া দরকার। চলো।